বন্ধুরা, চ্যাম্পিয়ন্স লিগের এই রাতটা সত্যি বার্সেলোনার জন্য ছিল এক অদ্ভুত অভিজ্ঞতা। স্কোরলাইন বলছে 6-0 গোলের এক বিশাল জয়, কিন্তু পুরো গল্পটা কিন্তু মোটেও সহজ ছিল না। আমরা দেখলাম অলিম্পিয়াকোস শুরুতেই বেশ আগ্রাসী ছিল। হ্যাঁ, বার্সেলোনা প্রথম গোলটা পেয়েছিল মাত্র 7 মিনিটের মাথায়, কিন্তু ফার্মিন লোপেজের সেই দারুণ ফিনিশিংটা ছিল অসাধারণ। লামিনে ইয়ামালকে ধন্যবাদ যে গোলরক্ষককে কাটিয়ে ফার্মিন লোপেজকে বলটা দিয়েছিল, কিন্তু বিশ্বাস করুন এরপরেই খেলাটা জমে ওঠে। অলিম্পিয়াকোস মাঝে মাঝে বার্সেলোনাকে তাদের নিজেদের হাফেই চেপে ধরেছিল। ডিফেন্সে বার্সেলোনার তৈরি হয়েছিল এক হাঁসফাঁস অবস্থা। আমার মনে হয় না কোচ হ্যান্সি ফ্লিক ওই সময়টায় বেশ স্বস্তিতে ছিলেন। তিনি বেশ অস্বস্তি নিয়ে ম্যাচটা দেখছিলেন। তবে খেলার মোড় ঘুরে যায় একটি সাকার পাঞ্চে। যখন মনে হচ্ছিল খেলার গতি কমছে, ঠিক তখনই পেদ্রি মাঝমাঠে বল কেড়ে নিলেন। এটাই হলো বার্সেলোনার হাই প্রেসিংয়ের আসল জাদু। আর এরপরের তরুণদের কম্বিনেশনটা দেখুন। জো ফার্নান্দেজ তিনি বলটা নিয়ে অনেকটা ড্রাইভ করে লোপেজের কাছে দিলেন, আর ফার্মিন লোপেজ আবারও গোল করে বসলেন। 2-0 বিরতিতে যাওয়াটা ছিল কোচ হ্যান্সি ফ্লিকের জন্য এক গ্লাস ঠান্ডা জল পাওয়ার মতো। বলা যায় ম্যাচটা নিজেদের পকেটে পুরে বেশ দুশ্চিন্তামুক্ত হয়ে গিয়েছিলেন কোচ হ্যান্সি ফ্লিক। কিন্তু আসল নাটকটা শুরু হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমে অলিম্পিয়াকোসের গোল বাতিল করা হলো ভিএআরে। যদিও গোলটা বার্সেলোনার সেই চিরাচরিত দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে তারা করে ফেলেছিল, কিন্তু ভাগ্য সহায় হয় গোলটি বাতিল হয়ে যায়। আর এরপরে খেলার রং বদলে যায়। অলিম্পিয়াকোসের খেলোয়াড় হেজে যখন লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান, তখন তারা যেন মানসিকভাবে একেবারেই ভেঙে পড়ে গিয়েছিল। এরপর বার্সেলোনা যেন এক গোল ঝড়ে ভাসিয়ে দিল অলিম্পিয়াকোসকে। মাত্র 11 মিনিটের মধ্যে 4টি গোল করে বসে বার্সেলোনা। যেন ডাগআউট থেকে কোচ হ্যান্সি ফ্লিক একটা বোতাম টিপে দিয়েছেন, আর খেলোয়াড়রা এক মুহূর্তে রকেটের মতো গতিতে গোল করে ফেলছিল। লামিনে ইয়ামাল ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করলেন। এরপর এলো মার্কাস রাশফোর্ডের জাদু। দ্বিতীয় গোলটি মার্কাস রাশফোর্ডের। আর ফার্মিন লোপেজ নিজে প্রথম হ্যাট্রিক পেলেন এই রাতে। তার জন্য এর চেয়ে ভালো রাত আর হয় না। হ্যাঁ, ম্যাচের স্কোর লাইন 6-1, যা দেখে মনে হতে পারে বার্সেলোনা একতরফা খেলেছে, কিন্তু ম্যাচের 1 ঘন্টা পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল। এই বিশাল জয় ডিফেন্সের দুর্বলতাগুলো আড়াল করতে পারে, কিন্তু একটা জিনিস নিশ্চিত করেছে, আক্রমণে বার্সেলোনার এই ধারালো চেহারাটাই কোচ হ্যান্সি ফ্লিক দেখতে চেয়েছিলেন। এই সিজনে বলা যায় বার্সেলোনায় এক প্রকার ফিরে আসার গল্প লিখলো এই ম্যাচটির মাধ্যমে। এখন বার্সেলোনার আত্মবিশ্বাস তুঙ্গে, সামনে এল ক্লাসিকো। এই গোল উৎসবের রেস ধরে বার্সেলোনা রবিবার রিয়াল মাদ্রিদকে চ্যালেঞ্জ জানানোর জন্য এখন পুরোপুরি প্রস্তুত।